হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোজানা কিচেন অ্যান্ড ডেলি ব্লগস। আজকের আমাদের ব্লগটা হতে চলেছে স্যান্ডউইচ নিয়ে, ভেজিটেবিল স্যান্ডউইচ। ভেজিটেবিল স্যান্ডউইচ বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আমি সবজিগুলোকে না আগের থেকেই কেটে রেখেছিলাম। সবজির মধ্যে আমি রেখেছিলাম আলু, ফুলকপি, গাজর, বিনস, ব্যাস এইগুলো। যেহেতু আমি কালকে ভেজিটেবল স্যান্ডউইচ বানাচ্ছি উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিকে, ঠিক আছে। ভিডিওটা আমি কালকেই করে রেখেছিলাম, যেহেতু এডিটিং করা হয়নি তাই আজকে দিচ্ছি। দেখুন আমি যে ভেজিটেবলসগুলো যেগুলো কেটে রেখেছিলাম, ঠিক আছে, যেহেতু আমি এটাকে স্ম্যাশ করে দেবো এই জন্য আমি একদম ছোটো ছোটো টুকরো টুকরো করেই কেটেছি। কেটে ভালো করে ধুয়ে কড়াই তেল দিয়ে আমি এবার সবজিগুলোকে সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি সবজিগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নেব, একদম মানে যাতে গলে যায়, সবজিগুলো ভালোভাবে স্ম্যাশ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে আরও অনেকগুলো সবজি দিতে পারেন, আপনারা যে যে সবজি খাবেন সেই সবজিগুলো দিতে পারেন। আর অন্যদিকে দেখুন সবজিগুলো ভাজতে ভাজতে আমি সমস্ত ব্রেডে ঘি লাগিয়ে দিচ্ছিলাম। এবার আপনারা বলবেন ঘি কেন লাগাচ্ছি? বিকজ ফ্রাইডে যেহেতু আমরা মানে ভেজ খাই, ঠিক আছে, তো আমরা বাটার বা মেয়োনিজ কিংবা চিজ কিছুই ইউজ করিনি, ঠিক আছে। আমি জাস্ট এটা ঘি দিয়ে করছি। আমি দুদিকে পাউরুটির দুটো দিকেই ঘি লাগিয়ে নেব, ঠিক আছে। ভালো করে ঘিগুলোকে লাগিয়ে নেব, কারণ যখন আমি গ্রিলারে দেব তো যাতে স্যান্ডউইচে এগুলো লেগে না যায় গ্রিলারে, এই জন্য আমি পরিমাণ মতন ঘি লাগিয়ে নেব। আপনারা যদি বেশি ঘি খান তাহলে বেশি দেবেন, যদি কম খান তাহলে কম দেবেন, ঠিক আছে। কেউ চাইলে আপনারা বাটারও দিতে পারেন। আমি যেহেতু বাটার ইউজ করব না বলেই ঘিটা ইউজ করেছিলাম। এরকমভাবে আমি প্রত্যেকটা পাউরুটিতে ভালো করে ঘিগুলোকে লাগিয়ে নেব, ঠিক আছে। যেহেতু আমাদের বাড়িতে সদস্য বেশি, 8জন মিলে আমরা খেয়েছিলাম, তাই জন্য আমার প্রায় 2 পিস 3টে পাউরুটির লেগে গেছিলো। একটাতে 12টা করে থাকে, এরকম 3টে প্যাকেট লেগেছিলো। যেহেতু আমরা ডিনারে পুরো এটাই করব, আর কিছু এক্সট্রা করব না, তাই জন্য আমার 3টে প্যাকেট লেগেছে। অন্যদিকে দেখুন আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন আমি দেখাচ্ছি সবজিগুলো কত সুন্দরভাবে একটু ভাজা ভাজা লাল লাল হয়েছে। এবার আমি ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন, তারপর আমি দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন, অল্পই হলুদ দেবেন, বেশি হলুদ দেবেন না। তারপর আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, অল্প করে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। আর আমি আগের থেকে এটার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম কুচি করে, আপনারা চাইলে যদি বাচ্চারা খায় তাহলে স্কিপও করতে পারেন। তারপরে দিয়ে দেবো অল্প করে জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন মশলাগুলোকে ভালো করে সবজির সাথে আমি মিক্স করে নেব। এবার মিক্স হয়ে এসছে, যেহেতু সবজিগুলো কড়াতে লেগে যাচ্ছে তাই কিন্তু আমি অল্প পরিমাণে জলও দেব। কিন্তু তার আগেই আমি অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। ভেজে আমি অল্প করে জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এখনও কিন্তু ঠিক মতন গলেনি সবজিটা, তাই আমাকে আরও একটু সময় ধরে সবজিটাকে ভালো করে মিক্স করতে হবে। ধরুন হালকা হালকা এখনও শক্ত আছে, আমি দেখাচ্ছি, হালকা হালকা এখনও শক্ত আছে। এবার ভালো করে যখন ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে আমি একটু খুন্তি দিয়ে দিয়ে স্ম্যাশড করে নামিয়ে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর লাগছে। ওপর থেকে অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ধনেপাতাটাকে ভালো করে
ভেজিটেবলসগুলোর সাথে মিক্স করে নেব। চামচ দিয়ে আমি মিক্স করেছিলাম, ভালো করে মিক্স হয়ে গেলে তারপরে ব্রেডের মধ্যে একে একে সবজিগুলোকে দিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে তরকারিটা। এবার আমি একে একে ব্রেডের মধ্যে স্যান্ডউইচের মশলাটাকে দিয়ে দেবো। আমি কিন্তু এক্সট্রা, বারবার বলছি, আমি কিন্তু এক্সট্রা কিচ্ছু ইউজ করিনি, যেটুকুনি আপনারা দেখলেন জাস্ট অতটাই ইউজ করেছি। আরেকটা জিনিস, যখন আপনারা পাউরুটির মধ্যে সবজিটা দেবেন, যেদিকে ঘি লাগিয়েছেন সেই দিকটাতে দেবেন না, তার উল্টো দিকে দেবেন। তার উল্টো দিকে এই জন্য দেবেন কারণ যেদিকে ঘি আছে সেটা বেসিক্যালি গ্রিলারের মধ্যে থাকবে, না হলে তো লেগে যাবে। দেখুন আমি উল্টো 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 করে যেদিকটাতে ঘি লাগানো আছে তার কিন্তু উল্টো দিকে দিচ্ছি। এরকম করে আমি দেখুন প্রত্যেকটা পাউরুটি এইভাবেই সেম পদ্ধতিতে সাজিয়ে নেব। ব্যাস দেখুন সেম পদ্ধতিতে আমি সব পাউরুটিগুলোকে কিন্তু সাজিয়ে নিয়েছি। দেখুন আমি দেখাচ্ছি, সেম পদ্ধতিতে আমি সাজিয়ে নিয়েছি। এরপরে আমি গ্রিলারটা গরম হতে দিয়ে দিয়েছিলাম, পাউরুটিগুলোকেও তার মধ্যে দিয়ে বন্ধ করে দিয়েছি। এখানে আমার একটু স্কিপ হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তো পরে আবার অন করেছি। তো আমি সেকেন্ড প্রসিডিওরটাও আপনাদের দেখাবো। এখন দেখুন যেহেতু পাউরুটিটা হয়নি তাই রেড বাটন জ্বলছে, যখন হয়ে যাবে গ্রিন বাটনটা ব্লিঙ্ক করবে। কিন্তু আপনারা যদি আরও ক্রাঞ্চি করতে চান তাহলে অল্প টাইম আরও গ্রিলারে রেখে দেবেন। এবার দেখুন গ্রিন বাটনটা কিন্তু জ্বলে গেছে। তো আমি এই খুলছি, খুলে দেখুন দেখাচ্ছি, এটা কিন্তু আরেকটু, আমার মনে হচ্ছে আরেকটু হবে, মানে আমরা আরেকটুখানি ক্রাঞ্চি যখন হবে তখনই নামাবো, সেটা খেতেই বেশি ভালো লাগে। দেখুন এবার আগে আমি যখন খুলেছিলাম সেই অনুযায়ী আর এখনের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য হয়েছে। দেখুন আমি উল্টো দিকে আপনাদের কিন্তু করে দেখাচ্ছি, পাউরুটিটা কিন্তু আমি ঠিক উল্টো করে দিচ্ছি। দেখুন বোথ সাইড কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, সুন্দরভাবে একদম হয়ে গেছে। এরকম করে আমি কিন্তু এক এক করে সব পাউরুটিগুলো সেঁকে নেব। দেখুন আমি সবজিটাও দেখেছেন তো একদম সুন্দরভাবে ফিল হয়েছে আর বেশ ভালো গরম ধোঁয়া উঠছে। এরকম করে আমি বাকি যে স্যান্ডউইচগুলো আছে স্যান্ডউইচগুলোকেও দিয়ে স্যান্ডউইচগুলোকে ভিতরে দিয়ে দিলাম। এবার ওয়েট করব যতক্ষণ না স্যান্ডউইচটা হয়ে যায়। হয়ে গেলেই কিন্তু গ্রিন লাইট জ্বলবে। হতেই মানে ওই 4 থেকে 5 মিনিট লাগে, ঠিক আছে। এবার আপনারা যদি চান তাহলে আর একটু অল্প সময় ধরে রাখতে পারেন, ঠিক আছে। তবে বেশিক্ষণ রাখবেন না, বেশিক্ষণ রাখলে আবার কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু টাইমটা দেখে তারপর রাখবেন। দেখুন উল্টে আমি কিন্তু দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে, দেখতে কত ভালো লাগছে। আওয়াজটা দেখুন একদম ক্রাঞ্চি যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এরকম করেই কিন্তু আমি সব কটা স্যান্ডউইচ করে নিয়েছিলাম, ঠিক আছে। আপনারা চাইলে এইভাবে করে খেতে পারেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকবেন।